নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি আমি শেয়ার করব। দেখুন, আজকে দেখতেই পাচ্ছেন আমি কি দেখাচ্ছি আপনাদের। কলমি শাক। কলমি শাকটাকে না আমি একটু বড় বড় করে কেটেছি। দেখুন, বড় বড়। অনেকে আবার বড় বড় কাটে না, আমি যে দেখেছি যেখানে, কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি দেব, দেখুন, চিলি চিলি করে বেগুন কেটেছি, একদমই করে, কোনো মশলা না, কোনো কিচ্ছু না। আমার এই কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর এই চিংড়ি মাছ, বাস। এটা দিয়ে আমি আজকে এই কলমি শাকটা একটা নতুন পদ্ধতিতে রান্না করব। আপনারা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, প্লিজ লাইক করবেন, প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমি রান্নায় চলে যাচ্ছি। দেখুন, আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি একটু কালো জিরা দেব। তেলের মধ্যে আমি একটু কালো জিরা দিচ্ছি। কালো জিরাটা দেখুন হয়ে গেছে। এরপর আমি রসুনটা দিয়ে দেব। সব রসুনটা দিয়ে দিলাম, কোনো মশলা আর দেবো না কিন্তু। দেখুন, রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে, গন্ধটা তো বেরোতে হবে, নাহলে তো আর হবে না। রসুনের একটু রসুনটা হয়ে গেছে আমার। এরপর আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেখুন, চিংড়ি মাছটাও কিন্তু আমার হয়ে গেছে। আপনি একদম মানে কড়া কড়া ভাজবেন না, ঠিক এইভাবেই ভাজবেন। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর টমেটোটা দেবো। টমেটোটা দেওয়ার পরে আমি একটু লবণ দেব, একটু হলুদ দেব, লবণ দেবো একটু আন্দাজ মতো। পরে ওর শাকটা দেবো তো। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। আর একটু সামান্য হলুদ দেবো, ব্যাস 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 ব্যাস। হলুদ দিলাম। এরপরে আমার যে বেগুনটা যে দেখিয়েছি সরু সরু করে, যে বেগুনটা কেটেছি, বেগুনটা দিয়ে দেবো। দেখুন, বেগুনটা দিয়ে দিলাম। দেখুন বেগুনটা সুন্দর নাড়িয়ে চাড়িয়ে দিয়েছে। এবার একটু চিনি দিয়ে দিলাম, আমরা যেহেতু চিনি খাই একটু চিনি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে, এটা কিন্তু একদম ভাজা ভাজা করতে হবে না, এটা সুন্দর মাখো মাখো হবে। বা একটু যারা ঝোল মানে গ্রেভি খায় তারা একটু গ্রেভি করতে পারে, কিন্তু যে যেরকম টেস্টি, গায়ে মাখা অথবা একটু গ্রেভিতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই দেখুন আমার কেমন সুন্দর কালার হচ্ছে, চমৎকার কালার হয়ে গেল। এরপর আমি এটার উপর শাকটা দিয়ে দেবো। এই যে একটু আস্তে আস্তে শাকটা আছে, শাকটা দিয়ে ঢেকে দেবো। শাকটা দিয়ে দিলাম। দেখুন, রান্না করতেও সময় বেশি লাগে না। আমি দুয়াটি মানে কলমি শাক খুব ভালো করে ধুয়ে, মানে ছাড়িয়ে, মানে পরিষ্কার করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই শাকটা একটু উল্টে দেব, যাতে মানে জালটা কমিয়ে দেব, মানে পরে জালটা কমিয়ে একটু উল্টে দেব, যাতে নিচেরটা লেগে না পড়ে। কালারটা যা সুন্দর হবে না, দেখবেন চমৎকার কালার হয়। দেখুন, কোনো মশলা দিয়ে না, একদম বিনা মশলায়, কোনো মশলা দেয়নি, আমি একটু রসুন দিয়েছি। কি টেস্টি হয় চিন্তার বাইরে।
দেখুন জালটা একদম কম করে দিয়েছি আমি, আর তারপর ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর আসছি। আর 5 মিনিট হয়ে গেছে, তো আমি এখন ঢাকনাটা তুলছি। কি সুন্দর কালার হয়েছে, দেখুন কি চমৎকার কালার হয়েছে। তো এখন নাড়া দিলে একটু, আমার নারায়ণী এসে গেছে। ওনা হলে আমার রান্নার ভিডিও হয় না। হ্যাঁ, এখন নামাবো, কিন্তু দেখি লবণ টবণ হয়েছে নাকি একটু দেখি। নারায়ণী একটুখানি হলেই হবে। হ্যাঁ, দেখি আমি একটু টেস্ট করে দেখছি। হা হা, কি চমৎকার হয়েছে। একটুখানি আমি এই নামানোর আগে আমি একটু সস দিয়ে দিচ্ছি। বাস, বাস, আর উপর দিয়ে একটুখানি। হ্যাঁ, কি সুন্দর কালার হয়েছে। তাহলে আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, এবার আমি নামিয়ে দেব। দেখুন আমার কলমি শাকের রেসিপি একদম রেডি। কি চমৎকার কালার, কি চমৎকার স্বাদ, কোনো মশলা ছাড়া এত সুন্দর যে শাক রান্না হয় ভাবতে পারবেন? ভাবতে পারছেন? আমরা ন্যাচারালি এইরকম রান্না করি না। সাধারণত আমরা পেঁয়াজ রসুন দিয়ে মানে শুকনো শুকনো একটা করি, কিন্তু কলমি শাকও এইভাবে রান্না করে খাওয়া যায়। এখানে আপনি অন্য তরকারিও দিতে পারেন, যা কিছু দিতে পারেন। আমি একটু চিংড়ি মাছ অ্যাড করেছি, সেটা আমি চাইনিজে দেখেছি যে ওরা একটু চিংড়ি মাছ দিয়ে দেয়, তো আমি সেটাই প্রয়োগ করেছি। তো অদ্ভুত স্বাদ হয়েছে, অদ্ভুত ভালো হয়েছে, ভীষণ হেলদি ফুড। আপনারা প্লিজ চেষ্টা করবেন, আর কেমন হলো আমাকে জানাবেন। নাহলে আমি কিভাবে বুঝবো বলুন জিনিসটা কেমন হয়েছে? আমার ভালো লাগছে, কিন্তু সবার ভালো লাগবে কিনা সেটা তো আমি জানি না। তো আপনারা যদি আমাকে একটু কমেন্টস করে জানান, আমার পাশে থাকেন, তারপর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। তো সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।